আমাদের ৪ঠা মেতে যে ঢাকা মেডিকেল কলেজে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেটা আসলে রাষ্ট্রীয়ভাবে যে দালাল নিধন কর্মসূচি ছিল, সেই ক্ষেত্রে আসলে প্রকৃতপক্ষে যারা দালাল তাদেরকে আপনারাও জানেন, দেশবাসীও জানে যে দালাল কারা। যে যারা হসপিটালের রোগীদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়, তারাই হলো মূলত দালাল। কিন্তু এইখানে এমন হয়তো আমরা ভুলবশতই হোক আর যেভাবেই হোক, কিছু আপনাদের মধ্যে আমরা যেমন সাংবাদিক পেশাটাকে আমরা সম্মান করি, সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ কথা বলবে, সত্যের কথা বলবে, এটাই আমরা জানি, ছোটোবেলা থেকে জেনে আসছি। কিন্তু আপনাদের মধ্যে এই সাংবাদিকের মধ্যে কিছু হলুদ সাংবাদিক আছে, যারা হয়তো এই কাজটা ন্যাক্কারজনকভাবে করে ফেলেছে। আমরা তাদেরকে বলতে চাই না, আমরা আপনাদের মাধ্যমে আমাদের দাবি দেওয়াগুলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যেন পৌঁছায়, সেই জন্যই আমাদের আজকের মানববন্ধন। আমাদের স্পষ্ট দাবি, আমাদের পেশার যে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, সেটাকে আপনাদের মাধ্যমে, জনগণের মাধ্যমে, সচেতনার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই। আমরা যে রিপ্রেজেন্টেটিভ, সেটা হলো মূলত কাজটা কি আমাদের হলো ডাক্তারদের সাথে সাম্প্রতিক যে ইনফরমেশনগুলো থাকে সেটা শেয়ার করা, এটাই হলো আমাদের মূল কাজ। সেই কাজ করতে গেলে দেখা যায় কি ডাক্তারদের সাথে তাদের সাথে কোঅপারেট রাখতে হয় সার্বক্ষণিক, সেটা সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত হলেও আমাদের করতে হবে, তাদেরকে ডাকতে হবে। কিন্তু এই সময়ের মধ্যে হঠাৎ করেই যারা না বুঝে তারা হয়তো বুঝতে পারে যে আমরা হয়তো কোনো দালালি করতেছি, কিন্তু আসলে তা না। আমাদের মূলত কাজটাই হলো, কারণ আপনারা জানেন যে বিগত কোভিডের সময় যখন কাউকে পাওয়া যেত না, তখন এই একমাত্র রিপ্রেজেন্টেটিভরাই মানুষের দ্বার করে পৌঁছা দিয়েছে এই ঔষধ সেবা দিয়ে থাকছে। তাতে আমাদের স্পষ্ট দাবি, আমাদের এই যে পেশার মর্যাদাটা ক্ষুণ্ণ হয়েছে, সেটা যেন আমরা সম্মানের সাথে ফিরে পাই। ঘটনাটা ঘটছে যে দালালের সংখ্যা কম ছিল, মানে তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, রিপ্রেজেন্টেটিভকে ওই একই হারে গণহারে তুলে নিছে। আমাদের প্রেসক্রিপশন ধরা সম্পূর্ণ নিষেধ। এটা যারা করে, এটা গর্হিত কাজ, এটা আইন বিরোধী কাজ। এটার পক্ষে আমরা 1913 সাল থেকে কাজ করে যাচ্ছি, এবং আমাদের কিন্তু এই প্রেসক্রিপশন ধরা সম্পূর্ণ আইন নিষিদ্ধ। কাজে এইটার প্রতি যদি আপনারা সাংবাদিক যারা আছেন, তারা আপনারা যদি কেউ প্রেসক্রিপশন ধরে, সেটার প্রতিবাদ আপনারা করতে পারেন, সেটা ফলাও করে প্রচার করেন, তাদের আমাদের নাই। আমরাও হুঁশিয়ার করে দিছি সব এমপিওদেরকে যে এই প্রেসক্রিপশন ধরা যাবে না, কারণ এটা গোপনীয়তা রক্ষা থাকে, এটা আইন বিরোধী কাজ, এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। আমরা যেটা দাবিটা বলছি যে আমাদের কর্মের সুষ্ঠু পরিবেশ চাচ্ছি, সুষ্ঠু পরিবেশে কর্ম চাইতেছি, এবং আমাদের যে কর্মের অধিকার, এই অধিকারটা সুনিশ্চিত করার জন্য আজকের এই মানববন্ধন।